যাচ্ছে। এবার ওদের ঘর ফাঁকা হয়ে গেল, সব তক্তা চলে যাচ্ছে বন্ধুরা। আর ওদিকে কারেন্টের কাজ হচ্ছে, বাবা ধুলোই ধুলো দেখো। চলো পরে দেখাবো, আগে এই যে মা গো, এরা তো পুরো পরিষ্কার করে ফেললো। একটু পরেই যাবো, একটু পরে যাবে এই ঘর দেখাতে। এখন শুধু ধুলোই ধুলো, মানে তো কাজ হচ্ছে ওই জন্য পরে দেখাবো। বাবা রে, দেখো এদের অর্ধেক কাটাকুটি হয়ে গেছে, ওরা এখন ঠোকাঠুকি কাজ করছে, মানে ভিতরের দিকে কাজ করছে। এতটাই ধুলো, ভিতরে আমি এখন যাবো না, বুঝতে পারলে? এখন বাইরে দিয়েই দেখাই। দেখো এগুলো সব দেয়াল কাটা কমপ্লিট। এবার মানে পাইপ টাইপ বসাবে, বসিয়ে আবার কি করে দেখা যাক। ওরা তো ওদের মতো কাজ করে যাচ্ছে, এবার আবার আমাদের এই ইটগুলো সরাতে হবে। ওরে বাবারে, কদিন ধরে দাদা শুধু ঘুরেই যাচ্ছিল যে বাঁশ তক্তাগুলো কবে নিয়ে যাবে আর কবে কারেন্টের কাজটা করাবো, কারণ কারেন্টের কাজ তো না করলে প্লাস্টারও শুরু হবে না। তো পরশুদিন রাতে রাজমিস্ত্রি দাদা ফোন করে বলেছিল যে আমরা কালকেরে গিয়ে বাঁশ তক্তাগুলো নিয়ে আসবো। তো সেই জন্যই আর কি আমার দাদাও কারেন্টের মিস্ত্রিদেরকে বলেছিল যে তোরা মানে ওরা যখন বাঁশ তক্তাগুলো নিয়ে চলেই যাচ্ছে, তা তোমরা এসে কাজে লেগে যাও। তো সেই কথাতেই হয়ে যাচ্ছে কাজ। ফাইনালি বন্ধুরা মিস্ত্রিরা তাদের কাজ করে চলে গেছে, এদিকে সব তক্তা ঠক্তাগুলো নিয়ে চলে গেছে। এইবারে আমাদের ঘরটা মনে হচ্ছে পুরো ফাঁকা, দেখো বাপরে, এবার গুছালে যেন সুন্দর লাগবে। তো এই যে কারেন্টের মিস্ত্রিরা তাদের কাজগুলো করে চলে গেছে। এগুলোরে কি বলে, ওয়ার্ডিং না কি বলে, সে যাই হোক, ওরা ওদের কাজগুলো করে গেছে, মানে দেয়াল কাটাকুটি করে এই সব বক্সগুলো লাগিয়ে গিয়েছে চারিদিকে সিমেন্ট টিমেন্ট দিয়ে। তখন মানে এসেছিলাম ওদেরকে খাবার দিতে, তো এসে দেখি এত ধুলো। আলে তোমরা ততক্ষণ কাজ করো, আমি আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে সব কাজ বাজ ছেড়ে আসি, নাহলে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। তো দাঁড়িয়ে থাকা মানে আবার ওদের আবার একটু ডিস্টার্ব হয়ে যাবে না, সেই জন্য আমি বলি না, এখানে দাঁড়িয়ে লাভ নেই, বাড়ি চলে যাওয়া ভালো। সেই জন্য আবার চলে গিয়েছিলাম বাড়ি। বাড়ি গিয়ে আবার এসেছি। ও বাবা, এখানে আবার সব খাওয়া দাওয়া করেছে, এই দেখো। এই না, এই বাক্সগুলোর ভিতরে কারেন্টের জিনিস ছিল। সে যাই হোক, আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট। আপাতত কারেন্টের তার ঠারগুলো এইবার লাগালে, বক্সটা নিয়ে আসলে, মানে লাইটগুলো নিয়ে আসলে এইবার হয়ে যাবে পুরো ঘরের কাজ। তো এরপরেই হবে এবার প্লাস্টার। শুধু এই কারেন্টের কাজগুলো হচ্ছিল না বলে সেই জন্য আর কি আমার দাদা আর কি প্লাস্টারটা করতে পারছিল না। তার উপরে এখানে এই বাঁশ তক্তাগুলোও ছিল, সেই জন্য আবার কয়েকদিন, মানে বেশ কয়েকদিন এখন বন্ধ ছিল কাজ করাটা, এই প্লাস্টারগুলো। তো এবার ওরা নিয়ে চলে গেছে, এইবার আমাদের প্লাস্টারটা শুরু হবে, বুঝেছো? কারণ এই কাজ, কারেন্টের কাজটা না হলে তো ওরা আর কি এই প্লাস্টারটা করতে পারছিল না, সেই জন্য। বাপরে বাপ, ধুলোই ধুলো, পুরো ঘর একাকার। সে যাই হোক, এখন এতটা করে রেখে দিয়েছে। ও হ্যাঁ, ভালো কথা বলতে ভুলে গিয়েছি, এই যে এখানে একবার আমরা সবাই মিলে রাব ঢালাইয়ের জন্য আমি আর দাদা মিলে এতটা বস্তা সবার কি এই ইঁটগুলো ভাঙাভাঙি করেছে। এই দেখো কত, মানে আগে থাকতে একটু গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আবার কখন করব কখন কি না। আর ইট ভাঙতে অনেক সময় লাগে বাবা, এক একটা ইট নয় তো যেন মনে হচ্ছে যেন মাথায় মারলে কী বলবো পাথর, এরকম কি শক্ত। মানে এগুলো তো সব পুরাতন বাড়ির ইট ছিল, সেই জন্য এই ধুলো পড়েছে বলে মনে হচ্ছে যেন সব কেমন 2 নম্বর ইট, কিন্তু না, এই ইটগুলোই শক্তপোক্ত ইট, ভীষণ মজবুত ইট ছিল ওগুলো, মানে বাংলা ভাটার ইট যেগুলো বলে না, 1 নম্বর সেই ইট। আর এইগুলো তো হচ্ছে তোমার কি বলবো, ওই কি বলে আমি জানি না, সে যা হয় হোক কিন। তাই হলো আমাদের কাজ। দেখো এখানে তক্তা ছিল বলে মনে হচ্ছিল না, কেমন সরু সরু গলি, কিন্তু এখন দেখো বেশ বড় বড় মনে হচ্ছে। যাই হোক, এখন যাচ্ছি ছাদে, ধুলো পুরো ধুলো, আবার আমাকে পরিষ্কার করতে হবে। এই একটা কাজ করে গিয়েছে, বালতিটা ভেঙে দিয়ে চলে গেছে, মানে ওই সিমেন্ট বালির কাজ করছিল, করতে করতে কীভাবে ভেঙে গিয়েছে। সে যাই হোক, আবার নতুন ব্যবহার করতে হবে, বেকার বলে কি হবে। বাবা গো, কী রোদ, কবে যে জল হচ্ছে, কখন মানে শুকনো হচ্ছে কি বলবো। তো এখন ছাদ পুরোপুরি শুকনো, দেখো আজ প্রচুর রোদ পড়েছে বাবা। আবার মাঝে মাঝে এমন মেঘলা করে আসছে না, মনে হচ্ছে যেন এই বৃষ্টি এলো, এই বৃষ্টি এলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন আকাশটা পরিষ্কার আছে একটু, আবার মাঝে মাঝে মানে এখন তো উড়ো হাওয়া, উড়ো মেঘ, যেদিকে যাবে সেদিকেই জল শুরু হবে। যাই হোক চলো, ওরা ওদের কাজ সেরে তো চলে গেছে, কিন্তু আমাদের কাজ এখন শেষ নেই, আমাদের কাজ করতেই হবে। সেই জন্য আবার নামি,
তারপর আবার এতটুকু দেখিয়েছি, আবার তোমাদেরকে পরে আবার কিছুটা দেখাবো, বুঝেছো? ততক্ষণে সবাই ভালো থেকো। এই এটা কি? আমি বলি পয়সা, ভগবান এটা কি? এটা ও আচ্ছা, পয়সা। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এই যে পয়সা। আমি ঠিক মানে তখন একবার দেখেছিলাম, এটা দেখো পুরো পয়সার মতো, রাস্তায় ফেলে রাখলে কেমন হবে, পুরো পয়সা, মানে ওই 1-2 টাকার কয়েন। যে হঠাৎ দেখবে না ভাববে যে এটা পয়সা, তারপর যেই তুলবে আমার মতো হতভাগা দেখবে এই যে এক একটা জিনিস বেকার ফালতু জিনিস। বাবা, ওরে বাবা, এই একটা পড়ে, এই একটা পেয়েছি, এই একটা, মানে এই ঘরে সবে তো কাজ হয়েছে। বাহ, কিন্তু পয়সার মতো বাজছে, বাহ 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 বাহ। আর আছে জানি না, হয়তো কোথায় কমনি আছে। এই একটা, এই দেখো, বাহ বাহ বাহ, এগুলো তো মানুষকে বোকা বানানো যাবে, ওরে বাবা, তাই তো। ও এই দেখো কতটা, সরে যাও। এইগুলো হচ্ছে আসল টাকা। ও এইগুলো ভেঙে ভেঙে আর কি দিয়েছে বক্সের ভিতরে, আই থিঙ্ক আই আন্ডারস্ট্যান্ড। যাই হোক, এগুলো কী করতে দেয় আমি জানি না, সত্যি কথা বলছি। তবে এগুলো যে দেখবে না দূর থেকে ভাববে 1-2 টাকার কয়েন, মানে আমার মতো যে অভাগা আছে সেই তুলবে, তুলে দেখবে এই যে আসল টাকা নয়, এই আসল, হ্যাঁ টাকা নয়, এগুলো হচ্ছে নকল টাকা। যাই হোক, দাদাকে এই নিয়ে না একবার আমি ভ্যাবাচাকা দেখাবো, দেখি ও কী বলে। দাদাকে জিজ্ঞাসা করতে হবে এগুলো কী করে। তো চলো এখন দাদা আসা পর্যন্ত জিজ্ঞাসা করি, ও আসুক তারপর জিজ্ঞাসা করবো এগুলো কী, ঠিক আছে? ততক্ষণ চলো টাটা, বাই বাই। এই যে আমার মা এসেছে আবার দেখতে। বলো, এইগুলো দেখো মা, পুরো পয়সা না? হ্যাঁ তুমিও কুড়াচ্ছ, এই আমার মাও কুড়াচ্ছে। কটা কুড়িয়েছে? বাহ বাহ, এত খুচরা পয়সা কি হবে? এইগুলো দেখে আমি ভেবা চাকে খেয়ে গেছি। আমি যাচ্ছি তো, টাটা। হ্যাঁ যাচ্ছি। এইগুলো কি করে একটু বল। কিচ্ছু করে না, ফেলে দেয়। এই যে দেখছি, এই যে এই দেখ, ওখান দেয়নি, এতে সব জোড়া থাকে। এই যে এদিকে দুটো রয়েছে, এটা একটা একটা এটা এটা, আবার এদিকেও আছে। ও খালি যা হয় হোক গেন, খুচরো পয়সা। চললাম বন্ধুরা, টাটা। আপাতত এই পর্যন্ত, বাকিটা আবার পরে দেখাবো তোমাদেরকে। টাটা।